তো কি খবর দাদারা, কেমন আছেন? তো চলে আসলাম আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে। টিভিএস কিং ডোরোম্যাক্স 225 সিসি এলপিজি মডেল BS6 এর গাড়ি। তো আপনাদের সামনে তুলে ধরবো যে ব্যারিং আপনারা কীভাবে খুলবেন, কিভাবে লাগাবেন। আর বিশেষ করে মনে রাখবেন আমাদের ঠিকানাটা কুতুবগঞ্জ রিকোবাড়ি প্রাইমারি স্কুলের পার্শ্বের রোডে ধারি আমাদের গ্যারেজ। আমার বর্তমানে আইডিতে মিজানুর 0108-এ আপনারা অবশ্যই সার্চ করবেন, ভিডিও পাবেন। তো চারো সাইডে কিন্তু আপনাদেরকে কী করতে হবে, মোবিল মাখিয়ে নিতে হবে। মোবিল লাগানোর উদ্দেশ্য হলো যে আপনি ধরলেন যে কালকে গাড়ি স্টার্টটা করতে পারলেন না, কিংবা আজকে পারলেন না, কালকে করবেন। তো অবশ্যই চতুর সাইডে যদি মোবিল থাকে সব থেকে ভালো। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে মোবিল দিচ্ছি, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। আর যারা এখন পর্যন্ত যারা বেল আইকন বাজাননি অবশ্যই বাজিয়ে নেবেন, কেন যে নিত্য নতুন ভিডিও যখনই ছাড়ি না কেন অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি প্রতিদিন দুটো করে ভিডিও ছাড়ি আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। এটার জন্য আমি বলি মিজানুর রহমানের টেকনোলজি ভিডিও। এখানে বাজাজ, টিভিএস, প্যাজিওর A to Z কাজ করা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো নম্বর আমার নিজেরই নম্বর মোবাইলের দেওয়া থাকে, যে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো অসুবিধা হলে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলো আপনাদের সামনে তুলে ধরি কি কি কাজ করতে হবে। তো প্রত্যেক জায়গাতে আপনারা মোবিল ঠিকভাবে লাগিয়ে নেবেন। আর আমার এর আগে আমি বর্তমানে ভিডিও ওয়াশ করার ভিডিও অলরেডি ছেড়ে রেখেছি। এখানে আমি প্রথমে লাগাবো ডাউল লাগার পর তারপরে কি কি লাগাতে হবে অবশ্যই ভিডিওটাকে স্ক্যান না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন। একটু যদি আগিয়ে যায় তো আপনি মিস্টেক করে দিবেন। তো শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা অবশ্যই করবেন। যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। তো চলো আমাদের কাজ চালু। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কি করলাম, ডাউল বসিয়ে দিলাম। ডাউল বসার পর এখানে একটা ওয়াশার লাগবে। এখানে আমাদের গিয়ারের শ্যাফট থাকে। তো এখন বর্তমানে আমি কি করলাম, দুটো গিয়ার বক্সের শ্যাফটগুলো, গিয়ার প্রিমিয়ামগুলোকে মোবিল দিয়ে ভিজে নিতে হবে। আর কিভাবে বসাবেন চলো দেখাই। তো বর্তমানে আমি যেভাবে এখন ধরে আছি আপনারা ওয়াশারটা অবশ্যই দিবেন। আর এই সিস্টেমে কিন্তু আমার হাতের দিকে অবশ্যই নজর রাখবেন। এই সিস্টেমে কিন্তু আপনাকে বসাতে হবে। এখন অলরেডি আমার বসানো কমপ্লিট। এখন চলে যাব এই সাইডে, যে আপনাদের হাঙ্গার লাগাবো। তারপরে যেটাতে আমাদের গিয়ার শ্যাফটটা থেকে, যেটা গিয়ার চেঞ্জ করার জন্য মানে সাহায্য করে, ওই পার্টসটা লাগাবো। তো কেলামগুলো তো অবশ্যই আপনারা ভালো করে মোবিল দিয়ে দিবেন, যেভাবে আমি দিচ্ছি। মোবিল দেওয়ার পর এই সাইডে লাগবে একটা কেলাম, আর ওই সাইডে লাগবে দুটো কেলাম। তো অবশ্যই কীভাবে কেলামগুলো লাগাবেন অবশ্যই আমি বলবো এই ভিডিওর মাধ্যমেই। তো যে যেখান থেকে দেখো না কেন শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা অবশ্যই করবেন, মনোযোগ দিয়ে দেখবেন। আর মনোযোগ দিয়ে কথাগুলো কিন্তু অবশ্যই শোনার চেষ্টা করবেন। তো চলো ফিটিং করছি। তো এখন আমি কি করলাম, এদিকে দুটো কেলাম দিলাম, এই সাইডে দিলাম একটা। তারপরে একটা বড় একটা বুশ আছে, ওখানে কিন্তু বসাবো। বসার পর দুটো কিন্তু বুশ লাগাতে হবে। সিস্টেমগুলো কিন্তু দেখবেন। আমার হাতে আছে দুটো বুশ, একটা লাগবে, যে সাইডে দুটো আছে ওখানে লাগবে একটা, আর এই সাইডে লাগবে একটা। তো কোথায় লাগাবেন চলো। তো এখানে আমি নিচে একটা লাগিয়ে দিলাম। নিচে লাগার পর অপোজিট সাইডে কিন্তু ওপরে লাগাবো। ও মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি কী করলাম, এটা নিচে ওটা নিচে, দুটো নিচে হয়ে গেল। এবার ওপরটা থাকবে ফাঁকা। তো বর্তমানে ওটাতে লাগবে না। এখন আমি কি করব, এটাকে আমরা সাধারণ ভাষায় বলি এটাকে বড় বুশ। এটার দ্বারাই কিন্তু আমাদের গিয়ারে কাজ করে। তো দেখতেই পাচ্ছেন যে আমি এটাকেও কিন্তু মোবিল দিয়ে বসিয়ে দিলাম। বসার পর ফাইনালি আমি কি করব, ওর গ্রুপে কিন্তু আমি লাগাবো, যেভাবে আমি লাগাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনাদেরকে গ্রুপে বসিয়ে নিতে হবে, যেভাবে আমি বসালাম। বসার পর দুটো পিন আছে, পিন দুটোকে কিন্তু আপনাকে ঠিকভাবে লাগাতে হবে। চলো পিন দুটো দেখাই। এখানে একটা ছোট পিন আছে, একটা বড় পিন আছে। তো যেটা সিঙ্গেল কেলাম লাগালাম ওখানে ছোট পিনটা দিয়ে দেবো, আর যেখানে দুটো কেলাম লাগালাম ওখানে বড় পিনটা দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। যারা নতুন আছেন তাদের জন্য অনেক ভালো, যারা পুরাতন আছেন অবশ্যই আপনারা ফলো করে পাশে থাকবেন, কিংবা বেল আইকন বাজিয়ে রাখবেন। তো চলো আমি এটাকে পুশ করে দিলাম। তো আমার এখানকার গিয়ার বক্সের কাজ এখন কমপ্লিট। যারা নতুন আছেন অবশ্যই আপনারা গিয়ার বক্সটা চেক করে নেবেন যে ঠিকঠাক পড়ছে কি না। যেভাবে আমি এখন চেক করলাম মোটামুটি এখন আমার ওকে আছে, কোনো অসুবিধা নাই।
তো চলো এখন আমি বসাবো সম্পূর্ণ জায়গায় আমি ঠিকঠাকভাবে মোবিল দেওয়ার পর আমি কিন্তু এভাবে কাজ করি। আমার এখানে কিন্তু যত্ন সহকারে কাজ করা হয়। এখন বসাবো আমি ক্যারিং, দেখতেই পাবেন। তো এতে আছে এখন ক্যারিংটা আমি পলিথিন থেকে বের করব। পলিথিন থেকে বের করার পর এখানে আমি মোবিল টোবিল যত যা লাগে আমি ভিজাবো। কেন কোনো কারণে আমি আজকে গাড়িটা স্টার্ট করতে পারলাম না, পরবর্তীকালকে স্টার্ট করব, ওই জন্য কিন্তু আমি ভিজাবো। তো চলো কীভাবে আপনারা ভিজাবেন, কোথায় আপনারা মোবিল দিবেন অবশ্যই দেখাবো। তো লোগোগুলো দেখতেই পেলেন, ক্যারিং ওকে আছে, শুনেন কোনো আওয়াজ নাই। এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, ক্যারিং খ্যাট 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 করে আওয়াজ হয়েছিল। তো শুনতে পেলেন কি কথাগুলো বললাম আর কিভাবে কাজ করবেন। এই যেভাবে আমি মোবিল দিচ্ছি ওভাবে কিন্তু মোবিল দিয়ে আপনাকে ক্যারিংটাকে ফ্রি করে নিতে হবে। কারণ হচ্ছে এখন নতুন ক্যারিং কোম্পানির অত মোবিল দেওয়া থাকে না। তো ফাইনালি আমি কি করলাম, এখন এইগুলো করার পর এখন ক্যারিংটা মানে ফ্রি করার পর এখন বর্তমানে মোবিল দেওয়ার পর আমি কিন্তু ক্যারিংটা বসাচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার কিছুটা ক্যারিং বসানো কমপ্লিটের মধ্যেই আছে। তো আর একটু মেহনত করতে গেলে বসে যাবে। একটু নতুন ব্যারিং নতুন ক্যারিংয়ে একটু অসুবিধা হয়। তো আপনারা কীভাবে বসাবেন, আমাদের ক্যামেরাম্যানটার ধরা ঠিক হচ্ছে না, যা বুঝতে পারছি আমি। তোকে বারবার করে বলার চেষ্টা করছি যে ভালোভাবে ধরো। কারণ হচ্ছে যে একটি ভিডিও করতে অনেক সময় লাগে, অনেক মেহনতও করতে হয়। তো আপনাদের কাছে অনুরোধ আমার যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন আর বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। অবশ্যই নিত্য নতুন ভিডিও যখনই ছাড়ি না কেন অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন। আমি ইউটিউবে ফেসবুকে এমনও ভিডিও আমি ছাড়ি যে আপনাদের সহযোগিতা হবে কিংবা কাজে আপনারা শিখতে পারবেন দেখে। তো টোটালি আমি বিভিন্ন রকমের ভিডিও ছাড়ি, পিওর পিনের কাজ, ইঞ্জিনের কাজ, হাফ ইঞ্জিনের কাজ, হেডের কাজ ইত্যাদি ভিডিও ছাড়ি। তো এখন বর্তমানে আমাদের ক্যারিং বসানো চলছে, ওই জন্য ভিডিওটা কিন্তু ঠিক মতন আমার ছেলেটা ধরতে পারেনি। তো অ্যাকচুয়ালি এখন দেখাবার চেষ্টা অবশ্যই করব, ঠুকঠুক করে এভাবে কিন্তু মারবেন। মারার পর ক্যারিংটা বসলো কিনা ঘুরিয়ে দেখে নেবেন। প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি বলি, ফুল ইঞ্জিনের কাজে প্রত্যেক ভিডিওতে বলি ক্যারিং বসার পর একবার এইভাবে ঘুরিয়ে নেবেন আর মোবিলগুলো দেখেন কিভাবে এসছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমি কাজ করি। আমার এখানে যত্ন সহকারে কাজ হয়। আর আবারও দেখাবার চেষ্টা করছি, পুরোটা আমার এখানকার কাজ কমপ্লিট। আমি এখন কি করব, প্যাকিং বসাবো। তো প্যাকিংয়ে আপনারা অবশ্যই গ্রিজ দিয়ে দেবেন। গ্রিজ দেওয়ার একটি উদ্দেশ্য হলো যে প্যাকিংটা আপনার কোনো কারণে লিক হবে না আর প্যাকিংটা ঠিকঠাক নিজের জায়গাতে বসে যাবে। তা আমি কী করলাম, পুরোটা প্যাকিংয়ে গ্রিজ দিয়ে দিলাম। গ্রিজ দেওয়ার পর আমি এখন কি করব, ওই ডাউল দুটাতে মিলিয়ে দেবো। মেলার পর এখন আমি চেম্বার বসাবো, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো যতটুকু পারবো। পরবর্তী ভিডিও আপনাদের সামনে আর একটা আসবে, 2টা হোক 3টা হোক, আরও যদি 2-3টা ভিডিও হয় তো অবশ্যই দেখাবার চেষ্টা করব। কিন্তু এই ভিডিওটা বেশি বড় হলো, আপনাদের কাছে দুঃখিত আমি যে আপনারা দেখবেন কিনা। শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা অবশ্যই করবেন। দ্বিতীয় চেম্বার হলো এটা, যেভাবে ওই চেম্বারে মোবিল দিয়েছিলেন এই চেম্বারে কিন্তু আপনাকে মোবিল টোবিল দিতে হবে। তো ফাইনালি ওখানে ওয়াশার আছে কিনা দেখে নিতে হবে, একটি ওয়াশার কিন্তু উপরে থাকে। তো আমি কী করলাম, আমি চেক করে নিলাম যে ওয়াশারটা আছে কিনা। তো ফাইনালি আমার ওয়াশার আছে। চেম্বারটা আপনারা কীভাবে বসাবেন, আমার হাতের দিকে কিংবা ক্যামেরার দিকে অবশ্যই কিংবা মোবাইলের দিকে আপনারা অবশ্যই কিন্তু ধ্যান দিয়ে থাকবেন। এভাবে হালকা চাপ দিতে গেলে কিন্তু বসে যায়, হালকাভাবে মারতে হবে, বসে যাবে। তো দেখতেই পেলেন যে আমি কি বলতে চাইলাম আর কি বুঝাতে চাইলাম। আপনারা যদি না বুঝতে পারেন আবার ভিডিওটাকে পিছিয়ে দেখে নেবেন। দেখতেই পেলেন যে আমার চেম্বার সেটে গেছে। এখন ফাইনালি এ সাইডে 3টে নাট লাগবে। 3টা নাট লাগার পর অপোজিট সাইডে কিংবা ম্যাগনেট সাইডে ওখানে বেশি নাট লাগবে। চলো দেখাই। এখানে আমি হাত টাইট দিয়ে দিলাম, তারপরে ইঞ্জিনটাকে পাল্টি মেরে দিলাম। পাল্টি মারার পর অবশ্যই ম্যাগনেট সাইডে কতটা নাট লাগবে আমার হাতে দেখতে পাবেন যে এতটা নাট আছে। এখানে কিন্তু 2 রকম নাট আছে। তো সিঙ্গেল নাটটা যাবে ওই কোনায়, অবশ্যই দেখাবার চেষ্টা করব। তো আপনারা কীভাবে নাট ভরবেন দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু লাগবে 2টো নাট। তো একটা বড় আছে, তো বড়োটা কোথায় যাবেন
চলো দেখাই, আপনাদেরকে অবশ্যই দেখাবো। যেটা সিঙ্গেল ওটা একটি জায়গা আছে ম্যাগনেট সাইডে, এই গ্রুপে ঢুকবে এই যে। তো রিয়েলি আপনাদের সামনে যে কোনো ভিডিও আমি তুলে ধরি, মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা অবশ্যই করবেন। কারণ হচ্ছে একটি ভিডিও একটু জায়গা মিস্টেক হয়ে গেলে আপনাদের অনেক কাজ ছুটে যাবে। তো আমি কি করলাম, পুরোটা নাটকে আমি হার্ড টাইট করে দিলাম। হার্ড টাইট করার পর অবশ্যই আপনারা ফাইনাল টাইট দিয়ে দিবেন। ফাইনাল টাইট দেওয়ার পর প্রত্যেকটা নাটকে আপনাকে চেক করে নিতে হবে, যেভাবে আমি চেক করলাম। চেক করার পর আপনারা প্রত্যেকটা নাট চেক করার পর আপনাদের কী করতে হবে, চলে যেতে হবে এই সিঙ্গেল যেখানে নাট আছে এখানে রেঞ্জ ঢুকবে না। যখন আপনারা D% সাইড খুলবেন তখন কিন্তু এখানে টি ঢুকবে, এখানে 8 নম্বর রেঞ্জ দিয়ে কিন্তু ফাইনাল টাইট আমি দিয়ে দিলাম। সিঙ্গেল নাটটা যেটা ভরেছিলাম ওটা কিন্তু আমার টাইট কমপ্লিট। তো দেখতেই পেলেন আজকের ভিডিও টপিক হচ্ছে এটাই। পরবর্তীতে আরও অন্য ভিডিও তুলে ধরবো। এবার চলে আসবো আমরা ক্লাস সাইডে, যে ক্লাস সাইডে আপনারা কীভাবে কাজ করবেন। তো মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। 3টা নাট ছিল ক্লাস সাইডে, এই 3টাকে আপনাকে টাইট দিয়ে দিতে হবে, যেভাবে আমি টাইট দিলাম। তো রিয়েলি দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে টাইট দিলাম। তো আপনারা এইভাবে টাইট দিয়ে ভালোভাবে ইঞ্জিনটাকে চারো সাইডগুলো মুছে নেবেন। তো আমার এখানে পরিচ্ছন্ন পরিষ্কার করে কাজ করা হয়। আপনাদের যখন টাইট দেওয়া কমপ্লিট হয়ে যাবে প্যাকিংটাকে আপনারা ভেঙে দেবেন। তো আমি যেভাবে প্যাকিংটা ভাঙলাম আপনারা কিন্তু ভেঙে দিতে হবে। তারপরে চলে আসেন মোবিল পাম্প আপনার ভালো আছে কি না, এভাবে কিন্তু আপনাকে চেক করে নিতে হবে যে ভালো আছে কি না। ভালো থাকলে অবশ্যই লাগাবেন, ভালো না থাকলে ডান মানে ভালো আছে, ভালো না থাকলে আপনাকে নতুন মোবিল পাম্প অবশ্যই লাগাতে হবে। একটি ফুল ইঞ্জিনের মোবিল পাম্প হচ্ছে একটা জান কিংবা একটা হার্ডের কাজ করে। তো দেখতেই পেলেন আমি মোবিল পাম্প এখন বর্তমানে লাগাবো। আপনারা রিয়েলি দেখতেই পাবেন যে কিভাবে লাগাবেন। আমি তো বসিয়ে দিয়েছি, 3টা নাট লাগবে 8 নম্বর 3টা নাট লাগবে। আপনি 8 নম্বর নাট আমার হাতে দেখতেই পাচ্ছেন, 3টা 3 কোণাতে আপনাকে লাগিয়ে দিতে হবে। লাগার পর আপনাকে ফাইনাল টাইট দিয়ে দিতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি ওভাবে কিন্তু আপনারাও টাইট দিয়ে দিবেন। তো আমি ফাইনালি টাইট দিয়ে দিচ্ছি। আপনারা রিয়েলি দেখতে পাচ্ছেন কোনো ভিডিও কাটকুট না, আর কোনো এডিটেডের ভিডিও না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো, আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তারপরে যেখানে আমি এটা একটি গিয়ার চেঞ্জ করার জন্য সাহায্য করে কিংবা গিয়ারটা যেন ঝেড়ে না দেয়, ওই জন্য এখানে একটা কেলাম লাগবে। কেলামকে থামার জন্য এটা একটা কেলাম, ওইটা একটা পিনিয়াম লাগবে, এখানে একটা কেলাম। তো আপনারা কি করবেন, একটি স্প্রিং, একটা ছোট্ট অসার, একটা 10 নম্বর নাট আর কেলাম। তো আমার এই সাইডে এভাবে কিন্তু খেলতেই হবে। আপনি চেক করে নেবেন খেলছে কিনা। তারপরে দুটা মিহি ছোট্ট দুটো ডাউল আছে, ডাউল দুটোকে কিন্তু ভরে দিতে হবে। ভরার পর আপনাকে এখানে পিনিয়ামটা বসিয়ে নিতে হবে, যেভাবে আমি বসালাম। পিনিয়াম বসার পর আর একটা প্লাস্টিকের পিনিয়াম আছে, এখানে কিন্তু মোবিল দিয়ে দিবেন। মোবিল দেওয়ার পর কিন্তু আপনারা এভাবে বসিয়ে দিবেন। অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যে আমি কি বলতে চাইছি। ওখানে মার্কিনগুলো মিলিয়ে নেবেন, দুটো মার্কিন আছে। তো আমার এখানে কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটাকে বারবার করে বলছি, অ্যাকচুয়ালি বড় হলো, কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। এখানে একটা কেলাম লাগবে, একটা লাগবে সার্কেলিপ লক, যাকে বলে ছোট সার্কেলিপ লক। ছোট সার্কেলিপ লক লাগার পর দেখেন কিভাবে লাগাবেন। তো অবশ্য ওখানে ভরে দিবেন, ভরে দিয়ে চাপ দিতে হবে, অটোমেটিক কিন্তু ঢুকে যাবে। তো যেরকম ঢুকে গেল, তো এভাবে কিন্তু কাজ করতে হবে একটি ফুল ইঞ্জিনে। তো একটি ভিডিও বানাতে অনেক মেহনত লাগে। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আমি এখন কি করব, ড্রাইভিং চেন লাগাবো। তো আপনারা ড্রাইভিং চেনটা যেভাবে আমি ভরছি ওভাবে কিন্তু ভরে দিবেন। ভরার পর ওখানে একটা জেবিটি পিনিয়াম, যাকে বলে লোড পিনিয়ামও বলে, ওখানে লোড পিনিয়াম, জেবিটি পিনিয়াম আর একটা চাবি লাগবে। অবশ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো আগে এখানে আমি কি করলাম, একটি ওয়াশার বসিয়ে দিলাম। তারপরে একটা বড় ওয়াশার বসবে, একটি 8 নম্বর নাট বসবে। এখানকার কাজ বর্তমানে গিয়ার ফাংশনের কাজ কিন্তু শেষ। এই 8 নম্বর নাটটা লাগার পর আপনারা কিন্তু ফাইনাল টাইট দিয়ে দিবেন। ফাইনাল টাইট যেভাবে আমি দিয়ে দিলাম, তারপরে ড্রাইভিং চেনের যেটা ক্যারিং এরিয়া, এখানে কেলার সাইডে কিন্তু এটা ওয়াশারটা দিতে ভুলবেন না। তার পরবর্তীতে একটা বুশ লাগবে, বুশটাও কিন্তু দিয়ে দিবেন। এখন কিন্তু হাউজিং বসা চলবে না,
এখন আপনাকে ভরতে হবে এখানে চাবি ভরার পর একটা জেবিটি পিনিএম যাকে বলে লোড পিনিএম, এই পিনিএমটা কিন্তু ভরতে হবে। তো চাবি প্রথমে লাগাবেন সাবধানে যে পড়ে না যায়, পড়ে যেতে গেলে কোনো একটা ছিদ্র দিয়ে যদি নিচে চলে যায় তো অসুবিধা আছে। আমি চাবি ভরে দিলাম। একই বলে জেবিটি পিনিএম কিংবা লোড পিনিএম, এটা কিন্তু ক্যারিংয়ের, এটা একটা আপনার পার্ট, ক্যারিংয়ের পার্টে আমি কি করলাম, এটার সাথে কিন্তু হাউজিং জড়িত থাকে। আর নিচে থেকে গেল আপনার ড্রাইভিং চেন। আপনারা পিনিএম ভরার পর একটি ওয়াশার দিয়ে দিবেন। ওয়াশার দেওয়ার পর একটি 22 নম্বর নাট থাকে, 22 নম্বর নাটটি কিন্তু আপনারা লাগিয়ে নেবেন। তো অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখবেন। তারপরে আপনাকে বসাতে হবে হাউজিং, যাকে বলি আমরা হাউজিং বসার পর আপনাকে পুরা সেট ক্লাচ প্লেটের অ্যাসেম্বলি আপনাকে বসাতে হবে, কিন্তু প্লাস্টিকের পুল্লিটা বাঁচাতে হবে, কিন্তু ওটা প্লাস্টিক, বেশি চাপ দিলে কিন্তু ভেঙে যাবে। তারপরে আপনাদেরকে হাউজিং বসার পর মোটা ওয়াশারটা দিয়ে দেবেন। আর মোটা ওয়াশারটা দেওয়ার পর আপনাকে ক্লাচের পুরো সেট বসাতে হবে। আমি রেডি করে রেখেছি, মোবিল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু আপনাকে ঠিকঠাক কিন্তু বসিয়ে নিতে হবে। এভাবে বসা নেওয়ার পর একটা ওয়াশার লাগবে, ওয়াশারটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না, অবশ্যই দিবেন। তারপরে 21 নম্বর নাট লাগবে। তো অবশ্যই দেখতেই পেলেন যে আমি কিভাবে ফিটিং করলাম আর কিভাবে আপনারা টাইট করবেন, অবশ্যই দেখতে পাবেন। দেখেন এভাবে কিন্তু আপনাদেরকে টাইট করে নিতে হবে যেভাবে আমি করলাম। আর এটাও কিন্তু সেম কেস, কীভাবে টাইট করছি। তো ফাইনালি আপনারা দেখতেই পেলেন যে ভিডিওটা অ্যাকচুয়ালি বড় হলো, কিন্তু আপনাদের একটা শিক্ষা হলো। এই প্যাকিংটাতে কিন্তু আপনাকে গ্রিজ দিতে হবে আর এই সাইডেও কিন্তু দুটো ডাউল। তারপরে ক্লাচ সেটের 21 নম্বর নাটের মাথাতে একটি ব্যারিং দিয়ে দিলেন। ব্যারিং দেওয়ার পর প্যাকিংটা বসিয়ে নিতে হবে। প্যাকিংটা বসার পর আপনাকে চেম্বার লাগাতে হবে। তো অবশ্যই কীভাবে লাগাবেন দেখাবো, চলো দেখাই। তো ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক বড় হলো, কিন্তু আপনাদের শিক্ষা অবশ্যই ভালো হবে। অবশ্যই বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও যখনই ছাড়ি না কেন আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। এখানে অল্প একটু চাপ দিবেন, বাস। এটাও কিন্তু পুশ হয়ে গেল, দুটো নাট বড় আসবে। আর সম্পূর্ণ নাট যেগুলো আছে প্রায় 10 থেকে 12টি নাট আছে, আপনাকে পরপর কিন্তু ভরে নিয়ে টাইট দিতে হবে। টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেলেই আপনাদের ক্লাচ সাইড কমপ্লিট। পরবর্তীতে অবশ্যই ম্যাগনেটের ভিডিও নিয়ে আসার চেষ্টা অবশ্যই করব। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। সকলকে বেশি বেশি করে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমি ফিল্টার লাগিয়ে দিলাম, ফিল্টারের প্যাকিং লাগিয়ে দিলাম, ফিল্টারের ক্যাপও লাগিয়ে দিলাম। শুধু নাট লাগাবার পালা, নাটও কিন্তু লাগা কমপ্লিট। তো আজকের ভিডিও ছিল এটাই, আজকের ভিডিওর টপিক ছিল এটাই। পরবর্তী ভিডিও আপনাদের জন্য শিগগিরই নিয়ে আসছি। ওই ভিডিও অত বড় হবে না, এই ভিডিওতে দেখার জন্য আপনাদের অসুবিধা হলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।